বরাক নাগরিক সংসদের উদ্যোগে 21শে জুলাই অমর ভাষা শহীদ দিবসে শিলচর প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হলো। এদিন সংগঠনের বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অমর 21শে জুলাই ভাষা শহীদ দিবস উপলক্ষে এদিন জগন যিশুকে স্মরণ করে তাদের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অসমে বাংলা ভাষার অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে বিষয়কে কেন্দ্র করে বক্তব্য উপস্থাপন করা হয়। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান লস্কর, আকশা উপদেষ্টার উপমন্ত্রী প্রকাশিত কবি সাংবাদিক স্মৃতিপাল নাথ, কবি সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সমাজকর্মী রাজদীপ দাস, বিষ্ণুপুরী সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি কিরণ দাস এবং সমাজকর্মী বাহার আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এদিন বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। শেষ পর্যন্ত প্রধান সম্পাদক শঙ্কর দে তার বক্তব্য তুলে ধরেন। শরীফুজ্জামান সাহেবকে অভিজিৎ ভট্টাচার্য, শতদল আচার্য, আন্দোলনটা হয়েছে আমি কই, আর মুখ্য আন্দোলন হলো রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হিসাবে গুয়াহাটিতে আসুরে সন্তুষ্ট করার জন্য তেজপুরে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিল। মানটা খুব ভালো। এরপরে ব্যাপারটা হলো ওই দিন দেখলাম পেপারে যে ইয়ে চাই, আমরা সহযোগী ভাষা চাই, এই ভাষাটা আমাদের লাগে এবং এইটা আমাদের দাবি ছিল, এখনো দাবি আছে। আমাদের কাছে একটা অশনি সংকেত, ভাষার নামে, জাতির নামে, ধর্মের নামে আজকে বিভাজিত করা হচ্ছে। এই বিভাজনকে আমরা এমনতর দিনে আজকে তাদের চেতনায় দর্পণের মতো তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে বিশেষ করে আমার যে মহাশয় সুন্দরভাবে উনি আলোকপাত করেছেন, ডিলিমিটেশনের কথা উনি বলেছেন, একটা আন্দোলন হয়, সেই আন্দোলন তারপরে দেখা যায়। তো আজকে সেই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের নিজেদের দায়িত্ব। আমরা বরাক উপত্যকার মানুষ যা কিছু পেয়েছি আমরা এক হয়ে সংগ্রাম করে সেটা আদায় করেছি। জুলাই অমর ভাষা শহীদ দিবস এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে আমরা অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র সব ধরনের জড়তা কাটিয়ে উঠে সমস্ত বিচ্ছিন্নতাকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার আমরা রক্ষা করতে পারব।